এক্সারসাইজ R4 কোশ্চেন 1 কোশ্চেন 1 কি কইছে মান নির্ণয় করা প্রথমত দিয়া আছে 11 কিউব 11 কিউব মানে কি 11 ইনটু 11 ইনটু 11 11 আর 11 ইনটু করলে কি হয় 1 টু 1 ইনটু 11 সাইডত আমি ইনটু করিল 1 3 3 1 হয় আমি ইনটু করি চাও 1 আর 1 ইনটু করলে কি হবে 1 হবে 1 আর 2 ইনটু করলে 2 1 আর 1 ইনটু করলে 1 আমি এক ঘর কাটা ক্যান্সেল দিব লাগে 1 আর 1 পূরণ করলে কি হয় 1 1 আর 2 ইনটু করলে 2 1 আর 1 ইনটু করলে 1 কি হবে 1 2 আর 1 প্লাস করলে কি হবে 3 ইয়াতে 1 আর 2 প্লাস করলে 3 1 1 3 1 নেক্সট কোশ্চেন আমার দিয়ে আছে 2 ইনটু 10 এর পাওয়ার 3 10 এর পাওয়ার 3 মানে কি লেখা যায় 10 তিনবার পূরণ ইয়াতে সো 1 ইনটু 1 ইনটু 1 কিমান হবে 1 এটা দুটা তিনটা 0 এটা দুটা তিনটা 0 শূন্য থাকা সংখ্যার লগত পূরণ করা আমার সহজ 2 আর 1 ইনটু করলে কি হবে 2 হবে শেষত কেইটা 0 আছে তিনটা আমি বহাই দিই নেক্সট কোশ্চেন কি দিয়া আছে 1/2 ইয়ার পাওয়ার দিয়া আছে -5 তো মাইনাস দিয়া থাকিলে কি হয় উলটি যায় মানে 2/1 হয়ে যাব ইয়ার পাওয়ার হয়ে যাব কি 5 2 এর পাওয়ার 5 তার মানে কি হয় 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 চারিটা পাঁচটা 2 দুগুণে 4 4 দুগুণ 8 8 দুগুণে 16 16 দুগুণে কি হয় 32 নেক্সট কি হবো মাইনাসের কারণে কি হয় ইয়ার নিচে মনে মনে কি আছে 1 আছে তেনে হলে উল্টি যাব ইয়ার উপরত হই গল স্কয়ার আমি ইয়ার উপরত কি 1 এর উপরত স্কয়ার হবো আর -4 এর উপরত স্কয়ার হবো 1 এর উপরত স্কয়ার মানে কি 1 ইনটু 1 1 ই হবো -4 ইনটু -4 কি হবো মাইনাস মাইনাসে কি হয়ে যাব প্লাস আর 4 আর 4 ইনটু করলে কি হবো আমার 16 হয়ে যাব কোশ্চেনটোত কি দি আছে তলৰ প্ৰতিটো সংখ্যা কিহতৰ মৌলিক উৎপাদকৰ ঘাতৰ পূৰণ ফল ৰূপে প্ৰকাশ কৰা প্ৰথমতে মৌলিক উৎপাদক উলিয়াম মৌলিক সংখ্যা মানে কি হয় 2 3 5 মানে 2 3 এরকম 9 কিন্তু নহয় 11 13 আমি ইয়াক ভাগ কৰিম 7 to 9 উৎপাদক উলিয়াম কি হ'ব 3 ৰে হৰণ যাব 3 ৰে 7 এর মাজত কিমান বাৰ যায় দুবাৰ 2 আর 3 ইনটু করলে 6 কি হবে 1 1 আর 2 12 12 এর মাজত 3 কেইবার যায় 4 বার থাকিল কিমান 9 9 এর মাজত 3 3 বার আকৌ 3 যাব 3 24 এর মাজত কিমান বার যাব 8 বার 3 এর মাজত 1 আকৌ 3 রে যাব 3 28 81 এর মাজত কিমান বার যায় 8 এর মাজত কিমান বার যাব দুবার 2 3 jar 6 থাকিল কিমান 2 আর 1 21 21 এর মাজত 3 কিমান বার যায় 7 বার 3 27 এর মাজত 9 বার 3 9 এর মাজত 3 বার গল এতিয়া আমি ঘাতৰ পূৰণ ফল হিচাপে প্ৰকাশ কৰিব দিছে কেইটা 3 আছে 1 2 3 4 5 6 হৈ গল 3 লিখিম তার পিছত কেইটা 3 আছে 6টা 3 আছে আমি লিখি দিলাম নেক্সট কোশ্চেন 2 কি দি আছে 3 1 2 5 হেখত যেহেতু 5 আছে আমি 5 এৰে হৰণ কৰিব পাৰো 5 এৰে হৰণ কৰিম 30 এর মাজত কিমান বার যাব 6 বার 5 6 আর 30 কিমান থাকিল 1 1 আর 2 কিমান হ'ব 12 12 এর মাজত 5 কিমান বার যায় 2 বার কিমান হয় 10 থাকিল কিমান 2 আৰু এই 5 25 25 এর মাজত 5 কিমান বার যায় 5 বার আকৌ 5 এৰে আমি হৰণ কৰিম 6 এর মাজত কিমান 1 6 থাকিল কিমান 1 1 আৰু 2 কিমান হ'ব 12 12 এর মাজত 5 কিমান বার যায় 2 বার 10 থাকিল কিমান 2 2 আৰু 5 25 25 এর মাজত 5 কিমান বার যায় 5 বারে যাব যেহেতু হেখত 5 আছে আকৌ 5 এর আমি হৰণ কৰিব পাৰিম
12 এর মাজত কিমান বাৰ যাব 2 বাৰ 2 5 * 10 থাকিল কিমান 2 আৰু 5 25 এর মাজত 5 আকৌ 5 5 25 এর মাজত কিমান বাৰ যাব 5 বাৰ যাব ইয়াক আমি কি লিখিব পাৰো 3 1 2 5 5 কেইটা আহিছে 1 2 3 4 5 হল ভিডিওটো পজ কৰি লিখি লোৱা কোশ্চেন 3 ত কি দি আছে 3600 ইয়াৰ আমি উৎপাদক উলিয়াম আমি জানো শেষত যদি শূন্য থাকে তেনেহলে 2 নাইবা 5 এৰে আমি হৰণ কৰিব পাৰি 5 এৰে কৰিম আমি 3 এর মাজত তো না যায় 36 লম আমি 36 এর মাজত কিমান বাৰ যাব 7 বাৰ যাব 5 7 জাৰ কিমান হয় 35 থাকিল কিমান 1 আৰু এটা 0 লোৱা 10 10 এর মাজত কিমান বাৰ যাব 2 বাৰ শেষত থাকিল কিমান 0 0 মাজত কিমান বাৰ যাব 0 বাৰ যাব যেহেতু লাষ্টত 0 আছে তেনেহলে আকৌ 5 এৰে হৰণ কৰিব আৰু 7 এর মাজত 1 থাকিল কিমান 2 2 আৰু 2 22 22 এর মাজত কিমান বাৰ যাব 5 4 বাৰ কিমান হ'ব 20 থাকিল কিমান 2 2 আৰু 0 কিমান হ'ব 20 20 এর মাজত আকৌ কিমান বাৰ যাব 4 বাৰ যেহেতু যুগ্ম সংখ্যা আহি গল আমি 2 এৰে ভাগ কৰিব পাৰো 14 এর মাজত 7 আৰু 4 এর মাজত 2 আকৌ 2 এৰে যাব 7 এর মাজত কিমান বাৰ যাব 3 বাৰ আৰু ইয়াতে থাকিল কিমান 1 12 12 এর মাজত 6 বাৰ আকৌ আমি 2 এৰে হৰণ কৰিব পাৰো 3 এর মাজত কিমান 1 থাকিল কিমান 1 আৰু 6 16 এর মাজত 2 কিমান বাৰ যায় 8 বাৰ আকৌ 2 এৰে 18 এর মাজত কিমান বাৰ যাব 9 বাৰ এতিয়া তো 2 ৰে না যায় 3 ৰে যাব কিমান বাৰ 3 বাৰ তেনেহলে আমি লিখিম কেনেকৈ লিখিম 3600 = 5 কেইটা ওলাল আমাৰ এটা দুটা ইনটু 2 2 কেইটা ওলাইছে 1 2 3 4 2 এর পাওয়ার 4 ইনটু 3 কেইটা ওলাইছে দুটা এটা দুটা হইছে নেক্সট কোশ্চেন দিয়া আছে 108 * 192 192 ইয়াৰ আমি প্ৰথমতে উৎপাদক উলিয়াম সো এটো ইনটু কৰি তাৰ পিছতো ইনটু কৰি যেটো आंसर ওলাব হেটোৰ উৎপাদক উলিয়াব পৰা এনে ডাইৰেক্টও কৰিব পৰা যেহেতু যুগ্ম সংখ্যা হৈ আছে এটো প্ৰথমতে এটা সাম আমি 10 এর মাজত কিমান বাৰ যাব 5 বাৰ আৰু 8 এর মাজত 4 বাৰ আৰু 192 এনেকৈ ৰাখি দিলো ইয়াৰ মাজত যেহেতু যুগ্ম সংখ্যা হৈ আছে আকৌ 2 এৰে হৰণ কৰিব পাৰিম 5 এর মাজত কিমান বাৰ যাব 2 2 2 * 4 থাকিল কিমান 1 আৰু 4 14 14 এর মাজত 7 বাৰ এটো 192 এনে ৰাখি দিলো যেহেতু 27 এর মাজত 2 না যায় 3 যাব 3 কিমান বাৰ যাব 9 বাৰ যাব আৰু 192 এনে থাকিল ইয়াত আকৌ 3 ৰে 3 বাৰ 192 থাকি গল 3 রে 1 বাৰ 1 তো আমি নিলিখিম ডাইরেক্ট লিখিম 192 এতিয়া 192 আকৌ কি হৈ গল যুগ্ম সংখ্যা হৈ গল যুগ্ম সংখ্যা আমি যুগ্ম 3 রে ভাগ যাব যুগ্ম সংখ্যা 2 রে ভাগ যাব 3 রে দিও 19 এর মাজত কিমান বাৰ যাব 6 3 6 are 18 থাকিল কিমান 1 1 আৰু 2 কিমান হ'ব 12 12 এর মাজত 3 কিমান বাৰ যায় 4 বাৰ আৰু 3 না যায় 2 এৰে দিম 6 এর মাজত কিমান 3 বাৰ ইয়াৰ মাজত 2 বাৰ 2 এৰে 3 এর মাজত কিমান বাৰ যাব 1 থাকিল কিমান 1 2 12 এর মাজত 6 বাৰ 2 এরে 16 এর মাজত কিমান বাৰ যাব 8 বাৰ কি হল 8 এর মাজত কিমান বাৰ যাব 4 2 2 বাৰ ইয়াতে সোয়া এটোৰ এতিয়া 108 * 192 ইয়াক আমি কি লিখিব পাৰো 2 কেইটা আছে 1 2 3 4 5 6 7 8টা 2 এর পাওয়ার 8 ইনটু 3 এর পাওয়ার কিমান হ'ব 1 2 3 4 3 কেইটা আছে 4টা আছে 3 এর পাওয়ার 4 হৈ গল
ভিডিওটো পজ কৰি লিখি লোৱা কোশ্চেন থ্ৰীত কি দি আছে সৰল কৰিব দিছে 1 নম্বৰত কি দি আছে -3 স্কয়াৰ ইনটু -5 ৰ স্কয়াৰ ওকে স্কয়াৰ মানে কি -3 ইনটু -3 ইনটু এটো কি আছে -5 ইনটু মাইনাসৰ 5 হৈ আছে মাইনাস মাইনাস ইনটু কৰিলে প্লাস 3 আৰু 3 ইনটু কৰিলে 9 ইনটু মাইনাস আৰু মাইনাস ইনটু কৰিলে কি হ'ব প্লাস 5 আৰু 5 ইনটু কৰিলে 25 এতিয়া 25 আৰু 9 ৰ ইনটু কৰিব লাগে 5 9 jar 45 or 5 হাতৰ থাকিল 4 2 আৰু 9 ইনটু কৰিলে কি হ'ব 18 2 2 5 নেক্সট কি দি আছে 2 ৰ পাৱাৰ 3 ইনটু 2 ৰ পাৱাৰ একো দিয়া নাই মানে 1 আছে হোল পাৱাৰ দি আছে 4 সো আমাৰ ইনটু কৰিলে পাৱাৰ গিলা কি হয় যোগ হয় 3 plus 1 কি হ'ব 4 হ'ব ফর্মুলা জানিছিলো আমি a এর পাওয়ার m ইনটু a এর পাওয়ার n ইজ ইকুয়াল টু কি হয় a এর পাওয়ার m প্লাস n হইছে এতিয়া আকো আৰু এটা ফর্মুলা আছিল a এর পাওয়ার m হোল ইনটু n কি হয় a এর পাওয়ার m n মানে m আৰু n ইনটু হৈ যায় এতিয়াতে নহলে কি হ'ব 2 এর পাওয়ার 2 আৰু 2 কিমান হ'ব 16 হৈ যাব 2 এর পাওয়ার কিমান হ'ব 16 তিয়া 2 এর পাওয়ার 16 মানে কি হৈ আছে 2 into 2 into 2 into 2 চাৰিটা পাঁচটা ছয়টা আঠটা আঠটা নটা দহটা 11 12 13 16টা 16টা 2 আমার ইনটু কৰি চাও 2 into 2 4 4 into 2 8 8 into 2 8 into 2 কৰিলে কি হয় 16 এখিনি 16 হল চাৰিটা 16 তেনলে নেক্সট চাৰিটাও কি হ'ব 16 into নেক্সট চাৰিটা কি হৈ যাব 16 আকৌ চাৰিটা আছে 16 16 আৰু 16 ইনটু কৰিলে কি হ'ব 256 into 16 into 16 কৰিলে কি হয় 256 6 6 jar 36 और 3 हातर থাকিল 3 6 5 jar 30 30 और 3 33 3 हातर থাকিল 3 6 2 jar 12 15 এক ঘর ক্যান্সেল 5 6 jar 30 0 हातर থাকিল 3 5 5 jar 25 और 3 20 28 और 8 हातर থাকিল 2 5 2 jar 10 12 और एक ঘর ক্যান্সেল 2 6 jar 12 और 2 হাতৰ থাকিল কিমান 1 2 5 jar 10 আৰু 1 11 হাতৰ থাকিল কিমান 1 2 2 jar 4 5 এতিয়া প্লাস কৰিব লাগে 6 3 10 15 और 5 হাতৰ থাকিল 1 2 4 5 6 आंसर আহিল 6 5 5 3 6 नेक्स्ट क्वेश्चन की दिया है 2 पावर 0 into 2 पावर 3 पावर 0 into 4 पावर 0 सो কিবা এটা সংখ্যাৰ ওপৰত ঘাত যদি 0 হয় তেনহলে আমি কি কব পাৰো 1 into 1 into 1 গোটেইটা ইনটু কৰিলে কি হ'ব 1 ভিডিওটো পজ কৰি লিখি লোৱা नेक्स्ट क्वेश्चन दिया আছে 5/8 ইয়াৰ পাওয়ার দিয়া আছে -7 into 8/5 ইয়াৰ পাওয়ার দিয়া আছে -4 সো আমি কি করিম দুইটা একে একে দেখাত করিম আমি 8/5 করিম নহলে 5/8 করিম এটো চেঞ্জ করু কি হবো 8/5 করে দিল তাহলে এই মাইনাসটো কি হয়ে যাব প্লাস হয়ে যাব ইনটু 8/5 ইয়াতে আছিল -4 আমি জানো যে কি জানো এর পাওয়ার m ইনটু এর পাওয়ার n কি হয় m plus m ইয়াতে কি হবো 8/5 7 প্লাস মাইনাসত কি হবো মাইনাস হবো 4 8/5 কি হবো 3 এটা 8 কেইবার ইনটু হবো 3 বার আর 5 কেইবার ইনটু হবো 5 ও 3 বার ইনটু হবো
8 8 জাৰ 64 64 এর লগত 8 ইনটু কৰিলে 512 হয় আৰু 5 তিনিবাৰ ইনটু কৰিলে 5 5 জাৰ 25 12 ভিডিওটো পজ কৰি লিখি লোৱা আৰু ভিডিওটো চাই যদি ভাল পাইছা তেনেহলে এটা লাইক কৰি দিবা আৰু চেনেলটোত নতুন হলে চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিবা।